জন্মসূত্রে আমরা রূপ সৌন্দর্য পাই, সেই রূপ সৌন্দর্যকে কিন্তু চর্চা করতে হয়, চর্চা না করলে কিন্তু কিছুই থাকে না। এই চর্চা করতে গেলে আমরা কি কি করি? আমাদের আজকে রূপান্তরকে আমরা সাজিয়েছি এই থিমটিকে নিয়ে, যে আমরা কিভাবে নিজেদের চর্চা করে অনেক বেশি স্কিনটাকে ভালো রাখতে পারি, আমাদের সাজগোজ, ইনার বিউটি সব কিছু নিয়ে আমরা আজকে আলাপ করব। আসলে আমরা দেখব যে আসলে বিষয়টা কি। আমার বাঁ পাশে রয়েছে বিশিষ্ট নারী উদ্যোক্তা সঙ্গীতা খান, ডান পাশে রয়েছে রূপ বিশেষজ্ঞ বাপন রহমান। থ্যাংক ইউ সো মাচ। তোমার একটা গুণ আছে, আমি এখানেই কোট করতে চাই, সেটা হচ্ছে খুবই ভালো ইন্টেরিয়র ডেকোরেশন করে। ওটা আমার সেকেন্ড লাভ অ্যাকচুয়ালি, আর মেকওভার ইজ মাই ফার্স্ট লাভ। আচ্ছা, তারপর রয়েছে সুপার মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, সে হচ্ছে সঙ্গীতা খান এবং বাপন রহমানের ডিভাইন বিউটি লাউঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তুমি তো ডিভাইন বিউটি লাউঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তো এই ক্ষেত্রে যখন তোমাকে সিলেক্ট করা হলো তখন তোমার কেমন লেগেছে? I was very happy, and at the same time I was thinking that was it really meaningful, because বাপন ভাই আমাকে ফার্স্ট, বাপন ভাইকে তো অনেক আগে থেকে চিনি। বাপন ভাই প্রথমে যখন আমাকে বললো, আমি জানি বিউটি পার্লার বা লাউঞ্জের একটা কাজই থাকে বিউটিটাকে এনহ্যান্স করা, আলটিমেটলি কিন্তু আমাদের সবসময় টার্গেট থাকে যে অডিয়েন্স যারা তারা যেন পছন্দ করে। এটা আমি বলবো কি আমার ফ্যান ফলোয়ার্সের জন্য এবং বিউটি লাউঞ্জের জন্য। সো আমি ওটা চিন্তা করছিলাম মিনিংফুল হবে কিনা, অ্যান্ড ইয়েস, আফটার 1.5 years I should say that it is very meaningful and I'm very happy. আচ্ছা, এখানে মনে হয় আরেকটু কথা তোমাকে জানা দেওয়া দরকার। ওর শুরুটা কিন্তু একদম যেটা হয়েছিল, আমি অনেক কাজ করেছি, ওর একদম মেকওভার করেছি অনেক, আর আমরা একটা এক্সিবিশন করেছিলাম কালার অ্যান্ড ক্লিক নাম দিয়ে, হ্যাঁ, যেটা আর কি ডিভাইনের থ্রু থেকে আমার মেকওভার ছিল, একটা ফটোগ্রাফারের ফটোগ্রাফি ছিল। তো ওখানে আমরা ডিসাইড করলাম, তো ওখানে আমরা অ্যানাউন্স করবো, এটা সারপ্রাইজ থাকবে যে পিয়া আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে। এটা নিয়ে একদম সবার জন্য, হ্যাঁ, ও শুধু জানে। আমরা এটা 2016 17 ডিসেম্বর ওটা করেছিলাম, এন্ড মানে এখানে 44টা মেকওভার ছিল, অলমোস্ট 40টা মুখ ছিল, 44টাই ছিল, 40 থেকে 44টা মুখ ছিল, এক একটা রূপ দিয়েছে ও, মানে রঙের খেলা ছিল সেখানে, থিম নিয়ে ওখানে পিয়ার মুখও ছিল। তো আর ওটা খুব সুন্দর করে আমরা করেছিলাম, বিশাল বড় এক একটা ক্যানভাসই ছিল হচ্ছে 10 ফিট 8 ফিট 12 ফিট এত বড় বড়। সো সেখানে সবার সামনে আমি তখন অনেক পুরা টিভি অনেক চ্যানেল এসেছিল। আমাদের একটা স্টেটমেন্ট আছে ডিভাইন বিউটি লাউঞ্জের, যেটা প্রথমে আমার ছিল এভরি সিঙ্গেল ফেস ইজ মাই ক্যানভাস, এখন যেটা হয়েছে এভরি সিঙ্গেল ফেস ইজ আওয়ার ক্যানভাস। তো ওটাকে মাথায় রেখে চিন্তা করলাম ঠিক আছে চলো এরকম একটা কিছু করি। হ্যাঁ, তো ওই সময়টাতে আমরা মানে এত হিট হয়েছিল, আলহামদুলিল্লাহ, and she was there too, সত্যি কথা যেটা সবাই খুব একটা সুন্দর ঢাকায় বেশ আলোড়ন করেছিল, কারণ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট কাইন্ড অফ কেউ একটা মানে পোর্ট্রেট কে নিয়ে জাস্ট ফেস কে নিয়ে এরকম কাজ করেছে, কাইন্ড অফ থিং, মানে এটা কখনো ঢাকাতে এর আগে হয়নি, কখনো বাংলাদেশেই হয়নি। আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা সেটা হচ্ছে মিল্কিউ বলে একটা প্রোডাক্ট, অর্গানিক, 100% অর্গানিক, এটা এখানে কোনো রকম কেমিক্যাল নেই। এটা আমরা হেয়ারের জন্য করছি, ফেসের জন্য করছি, সেলও করি, ওখানে আমরা কাজও করি। ওখানে এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, মৌসুমিস ওয়েলনেস, ওখানে আমি যাই মাঝে মাঝে, আমি নিজেও গিয়ে ওয়ার্কশপ অ্যাটেন্ড করি, কোর্স করে আসি, এটা সম্পর্কে জানি, তো ওটা আমি নিজে ইউজ করি। আমি এটা ইউজ করছি, আমি ইউজিং ইট ফর লাস্ট 5 years, অ্যান্ড আমাদের ডিভাইন হচ্ছে 4 years। তো যখন আমি আগে থেকে ইউজ করছি
যখন আমি দেখলাম যে ইভেন স্কিনের জন্য আমি ইউজ করি, এটা আমার খাবার, আমার এভরিডে খাবার, আমার স্কিন এবং হেয়ারটাকে আমি হেলদি রাখার জন্য এটা ইউজ করি। তো ফ্যামিলিগতভাবে আমরা সবাই আমাদের এমনি একটু মার সাইডে সবার চুল আছেই, বাট হেলদি রাখার জন্য আমি ওটা ইউজ করি, যেটা আমাকে ওই তো যত্ন রেখেছে, করতে হয়, যত্ন। চর্চা করতে হয়। আসলে একটা যে কোনো এখানে ওর জিনিস। সাথে কয়েকটা কথা বলছি যে বিউটি কিন্তু সবার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, তো তোমাকে ওটা এনহ্যান্স করতে হবে, প্রপার টেক Exactly. কেয়ার করতে অবশ্যই, হবে। এটা মানেই কিন্তু মানে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি বলবো যে আমার কাছে হচ্ছে মেকআপটা ইজ এ সায়েন্স আমার কাছে মনে হয়, এবং মেকআপ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তোমার স্ট্রাকচারকে এনহ্যান্স করে, নট তোমাকে অনেক সাদা লাগতে হবে, নট লাইক দ্যাট। মেকআপ মানেই হচ্ছে তোমার স্ট্রাকচারকে এনহ্যান্স করা, তোমার Right. বিউটিটাকে বের করে আনা। আচ্ছা, পিয়ার ব্যাপারে একটা কথা, ও তো অনেক ব্যস্ত থাকে, কারণ ও অনেক কিছু করে একসাথে। শি ইজ এ লয়ার অলসো। ও আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আই কল হার সুপার ওম্যান। ওয়ান্ডার ওম্যান। শি ইজ এ সুপার ওম্যান। Wonder Woman. ওয়ান্ডার ওম্যান, হ্যাঁ। আমি তাই মনে করি যে ও এত ব্যস্ত থাকে, হ্যাঁ, তাই এই ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য ও সময় বের করে। অবশ্যই অবশ্যই। তাই না? কিভাবে করো? বাপন ভাই বা সঙ্গীতাপুর জন্য যখন টাইম বের করি, আমার জন্য প্লাস পয়েন্ট, বিকজ আমি যখনই যাই মানে আই গেট মানে প্যাম্পার্ড। হ্যাঁ, আমি সবসময় বলি তাই না, প্যাম্পার্ড কথাটা আমি ইউজ করি। এটা আসলে সত্যি। হ্যাঁ, যে শুধুমাত্র মেকআপ করা তো হয় কি, আমি নিজে নর্মালি দেখা যায় কি আমি নিজে মেকআপ করি। বাপন ভাই থাকলে তো প্রশ্নই ওঠে না বাপন ভাইয়ের কাছে, বিকজ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস সেক্টর। থ্যাংক ইউ, মাই প্লেজার। আর পুরা ডিভাইনে গেলে যেটা আপু তুমি বললা যে একটা হোমলি একটা পরিবেশ চলে আসে, তো আসলেই তাই। আসলে সারাদিন কাজের পর না আমার নিজেরও ইচ্ছা করে যে হয়তো বা শ্যুট থাকলে শ্যুটের আগে, কিংবা শ্যুট যদি কখনো না থাকে, যে কিভাবে করলে নিজের টেক কেয়ারটুকু অ্যাটলিস্ট নেওয়া যায়, বিকজ আলটিমেটলি ইফ আই ডোন্ট লাভ মাইসেলফ নোবডি কুড লাভ মি। That's the point. I always tell everybody, love yourself first. Yes. If you love yourself, তুমি এমনি প্রিটি হয়ে যাবা, ইয়েস, এমনি সুন্দর হয়ে যাবে। আমি কি প্রতিদিন সকালে নিজের চেহারা দেখি, তুমি জানো? আমি নিজের সাথে কথা বলি, সত্যি সিরিয়াসলি। তো ডিভাইনে আয়না এত বেশি। এভরি ডে এতগুলো মর্নিং mirror। না না, ঘুম থেকে উঠে আমি নিজের চেহারা দেখি, নিজের সাথে কথা বলি, এবং আমি নিজেকে বলি আই এম দ্য প্রিটিয়েস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই ক্যান ডু ইট। না না, এটা কিন্তু true. আসলে I get খুবই a positive positive vibe একটা জিনিস, তখন। কারণ অনেক মানুষ আছে যে 40 ক্রস করলো যে আর আমার বয়স হয়ে গেল, এই হলো সে হলো, অনেক না, ও ডিপ্রেশনে অলওয়েজ ভোগে। আমি একটু কিন্তু ডাউন হয়ে আসলে গেলে ওই ও আমাকে সময়টা কিন্তু আরো অনেক সুন্দর। চার্ম। It's kind of you have to meditation. take the বয়স gracefully. এটা আরো তুমি সুন্দর। gracefully তুমি যদি নিজেকে নিতে পারো, হ্যাঁ। I'm quite old, I'm a nanny. grandmother. I know. I'm a grandma, alhamdulillah, and I'm going to be second grandma soon, inshallah. আমাকে বোঝা যায় না, বড় পরিসরে যখন যেতে পারবো, তখন একটা জায়গা থাকবে যোগার জন্য, একটা জাস্ট রুম কমপ্লিটলি থাকবে যোগার জন্য। জিমটা দরকার, সব মেয়েদের জন্যই দরকার। আবার আরেকটা একটু আমি বলি যে আমরা আলোচনা করছিলাম যে আমরা একটা খাবারের একটা হ্যাঁ, মানে part একটা ও সাইডে রাখবো। ছোট একটা ক্যাফেও হ্যাঁ, থাকবে, ক্যাফে থাকলো মানে কথা অনেকে তো অনেক লম্বা সময়ের জন্য kind আসে। of a one-stop solution. এক্স্যাক্টলি, হ্যাঁ, বিকজ ইটস এ লাউঞ্জ, তুমি এসে সবকিছু করতে পারছো। এক্স্যাক্টলি, ইউ ক্যান হ্যাভ আ চিট চ্যাট উইথ ইওর ফ্রেন্ডস একটু এন্ড আড্ডা খেলে হলো, আড্ডা time করলে, to spend. যোগা করার পর টায়ার্ড হয়ে গেলে একটু লেমনেড খেলে, হোয়াটএভার ইট ইজ, না হলে একটু রিল্যাক্স করে গেলে বডি ম্যাসাজ। ডিভাইন এই নামটার পিছনে একটা না খুব মজার ইয়ে আছে যে আমি কিন্তু যখন আমার বাসাতে স্টার্ট করলাম ডিভাইন, ছোট করে আমি এক জায়গায় কাজ করতাম, তারপর আমি বাসাতে ছোট করে মেকওভার শুরু করলাম ডিভাইন নাম দিয়ে। তো ও আমার সাথে মিট করার পরে, যেহেতু আমার রিলেটিভও হয়, তো তখন ও বললো বাপন ডিভাইন নামটা, হ্যাঁ ডিভাইন নাম তুমি চেঞ্জ করলে কিন্তু আমি আর তোমার সাথে নাই। তবে ডিভাইন কিন্তু খুব সুন্দর নাম, এটা আসলে আমি স্বর্গীয়। এটা বলবো যে এটা ওদেরই, বিকজ ওরা সবসময় আমাকে বলতো যে অল মডেলস, আমি তো বেশি কাজ করছি মডেলদের সাথে, প্রিন্ট মিডিয়ার কাজ আমার বেশি, তো ওরা বলতো কি বাপন হ্যাঁ তোমার হাতে একটা কি যেন জাদু আছে, আমি জানি না, আই এম নাথিং, আমি এখনো শিখছি, মনে হয় 29 ইয়ার্স আমি কিছুই শিখিনি মেকওভার। তো ওরা বলতো কি না তুমি ধরলে না কেমন একটা হয়ে যেত, ওইটা থেকে না ডিভাইন মিন্স ঐশ্বরিক ছোঁয়া। আচ্ছা। তো এই জন্য বোধহয় তোমরা আসলেই তো খুব তাই। হ্যাঁ তোমরা ফিল করো যেন ওই ডিভাইনে গিয়ে একটা ঐশ্বরিক ছোঁয়া, এবং এটা দোয়া করবে যেন আমরা সবসময় সেটাকে রাখতে পারি। পিয়া, describe your personal style in one word. Balanced everywhere. একদম ওটা যদি আমি বলি, সেম ব্যালেন্সড এভরিওয়্যার। তুমি? আমার পার্সোনালিটি নিয়ে তো ভেরি ডিফিকাল্ট, আই এম ভেরি মাদারলি। she's very nice. What is your beauty mantra? Really? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। Okay. My balanced personality. তুমি? আমি সুন্দর কিনা সেটা আমি জানি না। তুমি সুন্দর বানাচ্ছ, তুমি এটা তো জানা দরকার আচ্ছা তোমার। আচ্ছা ঠিক মন্ত্রটা আছে, অন্তত তো বলো। আমার যেটা মনে হয় আমি খুব টাইম মেনটেন করে এভরিথিং করি, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করব, হ্যাঁ আজকে যেটা বাপুন রহমান যতটুকু আমি পজিশনে এসেছি, তো আমার যেটা মনে হয় যে টাইম মেনটেন এবং আমার ডেডিকেশনটাই, ওটাই আমার এভরিথিং, ওটাই আমার মন্ত্র। অ্যাসেট, মন্ত্র। সঙ্গীতা আপা? একটা তো বললো ডেডিকেশন, একটা হচ্ছে আমি আমার নিজেকে ভালোবাসি, সেটাই আমার সৌন্দর্যের। Nice. ওকে, আমারটা তো আবার ফ্রেশ মাইন্ড। গুড, একদম ভেরি গুড। নিজেকে ভালোবাসলে মনে হয় কি সব করা যায়। এখন একটা পার্লার যখন
মানুষ যায় পার্লারে, অনেক সময় সমস্যাও হয়। হয়তো একটা আইব্রাউজ প্লাক করতে গেল বেশি উঠে গেল, হ্যাঁ, বা একটা ফেশিয়াল করতে গেল, অনেক কিছু হতে পারে না? তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে এগুলোকে ফেস করো? মানে আমি আসলে তুমি তো জানো যে এগুলো অনেকটা হাতেরই কাজ হয়ে থাকে। ইনফ্যাক্ট যারা বিউটিশিয়ানরা কাজ করছে তারাও খুব এক্সপার্ট, অনেক সময় এটা হতেই পারে। আসলে এরকম আমাদের মনে হয় টাচউড আলহামদুলিল্লাহ এখনো সোফার হয়নি, বাট যদিও ধরো কেউ আনস্যাটিসফাইড কোনো কাস্টমার আমরা আসলে থাকে বসে যে আমি কথা হ্যাপি বলি। হচ্ছি না, আমি তোকে অফার করি, আমি নেক্সটে কিন্তু একটা ফ্রি সার্ভিস দিয়ে দেই, নেক্সট সার্ভিসটা অ্যাজ এ কমপ্লিমেন্টারি হিসেবে, যাতে তারা আর তোমাকে সার্ভিস complain না করে। রিকভারি হিসেবে। আচ্ছা। কিন্তু আলহামদুলিল্লাহ সোফার আমাদের হয়নি কখনো এরকম, ইনশাআল্লাহ, বাট দুই একটা মানে ধরো হচ্ছে ওরকম। আমার মনে হয় আজকে তো ভালো হলো না, একটু হেয়ার ডাইটা অনেকে আছে একটু complain বেশি করে, শুনো তবে এখানে পুনাম, মনে হয় আমার কত একটা রকমের পুনাম আপু। কাস্টমার যে হ্যান্ডেল করতে হয় উইথ দ্য স্মাইলিং ফেস, Exactly. হোয়াটএভার ইট ইজ। বিকজ আমি একটু বলি আমার ব্যাকগ্রাউন্ড, আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে ছিলাম 20 বছর, তো আমি জানি কাস্টমার হ্যান্ডেলটা কি, খুবই ঝামেলার। সো ইউ হ্যাভ টু সে সরি, ফার্স্ট থিং হচ্ছে ইউ হ্যাভ টু নো টু সে সরি, ইউ হ্যাভ টু সে সরি। এবং আমি তখন একটা মানে ধরো একটা সার্ভিস রিকভারি কিছু একটা দিয়ে দিই। আর এখানে আমি আরেকটু বলতে চাই, তো আমরা যখন ট্রেনিং করাচ্ছিলাম মেয়েগুলাকে, আমি আরও বসে, তখন আমরা বলেছি এটা তোমাদের নিজস্ব বাসা, এটা ইটস নট এ বিউটি সালন, এটা তোমাদের বাসা, তোমাদের গেস্টরা আসছে এখানে সার্ভিস, তোমাদের গেস্টরা বেড়াতে এসছে, তো তোমরা ট্রিট করবে কিন্তু ওদেরকে অ্যাজ এ গেস্ট। তো আমাদের যে বিউটিশিয়ানরা আছে, তুমিও জানো যে কিভাবে তারা, হ্যাঁ, ওরা খুব আসলে এটা আমাদের খুবই লক্ষ্মী, খুবই হাসি খুশি এবং প্রত্যেকে আমাকে ফিডব্যাক দেয়, তো আমি তো ফিডব্যাক পড়ি প্রতিদিন। মানে মেয়েদের নিয়ে অনেক ভালো কথা লাগে, ভালো লাগে, যদি এরা তো সার্ভিস আমাদেরই ওরিয়েন্টেড বাচ্চা। কাজ আমাদের, এটা তো আমাদের মানে ভালো আমি বলছি, এরা তোমার আসলে লক্ষ্মী, এরা ওই যে হচ্ছে আপা যেটা লক্ষ্মী। বললো যে সরি, হ্যাঁ, এটা শুধু পার্লারের ক্ষেত্রে না, সব যে কোনো everywhere, জায়গায়, হ্যাঁ। জীবনে সব যে কোনো ক্ষেত্রে সরি একটা ছোট্ট ওয়ার্ড কিন্তু মানুষের মনটা বড় করে দেয়। Absolutely. With a beautiful smile, if you can say sorry. সেটা বলছি না যে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সরি। অনেক অনেক বড় একটা ভুলও কিন্তু হাসি দিয়ে তুমি সরি বললেও কিন্তু ক্ষমা হয়ে যায়। তুমি যদি তর্ক করতে থাকো তার সাথে, না 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 এটা তো আমাদের হয়নি, না, তাহলে তো হবে না, সলভ এনি সেটা প্রবলেম, ঠিকই। কিছুই Okay, হবে না। অনুষ্ঠান কিন্তু শেষের দিকে, আমার তো তিনজনকে এটা মনে কিন্তু- হচ্ছে আমরা আড্ডা মারতেই না, থাকি। আড্ডা মারতে থাকলে তো হবে না, আমার তো সময় কম। তা তো জানি। হ্যাঁ, আমাকে তো বাড়ি যেতে হবে। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটা করব পিয়াকে। কোটি টাকার লটারি পেলে, লটারি কখনো পাইনি, যদি পাও, বাট ইনকাম করেছি। সো যেভাবে এখন কাজ করছি সেভাবেই করব। এখন যেভাবে কাজ করছি আমি ছোট্ট করে একটু হিন্টস বলি, নিজের লাইফে ইউজ করছি এবং সাথে সাথে আমার একটা ফান্ড যায় হচ্ছে আনপ্রিভিলেজ চিলড্রেন যারা আছে, বা আমার আচ্ছা, আমার একটা মানবতার স্কুল আছে সেবায়। অটিস্টিক যারা বাচ্চা আছে তাদের পিছনে দিই। যে ভুলের অনুতাপ আজও তোমার যায়নি, ভুল মানুষ করে কিন্তু সেই ভুলের অনুতাপ আজও তোমার যায়নি। না, নাই সত্যি। নাই। আমি আমার আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমার কোনো রিগ্রেটস নাই, একদমই নাই। একদম আমি যেটা একদম যে আমি তাই বলছি তোমাকে। আয়না কি বলে? সঙ্গীতা, তুমি এমনই থেকো। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আজকে আমার অনুষ্ঠানে সময় দিয়েছো, এসেছো, মজা করলাম, ডিভাইন সম্পর্কে জানলাম। আজকের অনুষ্ঠানে আমরা একসাথে মিলে জম্পেশ একটা আড্ডা দিলাম। একসাথে হবার কিন্তু ইচ্ছে ছিল অনেক আগে থেকেই, ব্যাটে বলে মেলে না, তারপরে কোনোভাবে মিলানো হলো। আড্ডাটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আমি কিন্তু ওয়েট করবো আপনাদের মেইলের জন্য। আবার চলে আসবো এই দিন এই মুহূর্তে আপনাদের প্রিয় কোনো অতিথিকে নিয়ে। ততদিন পর্যন্ত অনেক অনেক ভালো থাকতে হবে। ভালো থাকবেন।